আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ঝালের পোলাও এবং সিদ্ধ ছোলা দিয়ে একটা বিরিয়ানি। এটাকে রেসিপিও বলা যায়। আপনাদের প্রথমে রান্নার জন্য তেলের ভিতরে কাঁচা পেঁয়াজ, কাঁচা কিছু লঙ্কা, কিছু রসুন এভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবেন। তারপরে কিছু শুকনা লঙ্কাও দিবেন, যেহেতু এটা লঙ্কার রেসিপি। একটু ডালচিনি, একটু মশলা, এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটা পাকিয়ে নেবেন। এরপরে আস্তে আস্তে এটাকে যখন জ্বালিয়ে নেবেন, একটু কড়া হবে, সেই সময় দেবেন একটু মশলা। দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপরে যত রকম মশলা, জিরা গুঁড়া, ডালচিনি, এগুলো সুন্দরভাবে দেবেন। অবশ্যই আপনার ধনিয়া গুঁড়া, কিছু শুকনো লঙ্কা এগুলো ব্যবহার করবেন, তা না হলে আপনার বিরিয়ানি পোলাওর এই কালারটা সৌন্দর্যপূর্ণ হবে না। এরপরে আপনারা সুন্দরভাবে একটু হলুদ দিবেন, একটু ডালচিনির গুঁড়া দিবেন, একটু মশলা দিবেন, দিয়ে কালারটা টকটকে করে ফেলবেন। তারপরে মূলত আপনি দেশি মুরগি অথবা দেশি হাঁস, সেই মাংসটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন। এই মশলার সাথে মিশানোর পরে সুন্দরভাবে রান্না করার মতো করে আপনাকে খুব টেস্টিভাবে রান্না করে ফেলতে হবে। যদি সুন্দরভাবে আপনি রান্নার টেস্টি না করতে পারেন, তাহলে আপনার বিরিয়ানিটা পোলাওটা সুন্দর হবে না। তারপরে আপনি দিবেন তার ভিতরে সিদ্ধ ছোলা। এই ছোলার মাংস একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। সুন্দরভাবে সিদ্ধ ছোলাটাও রান্নার মতো গোশের সাথে হয়ে যাবে। এমনভাবে রান্না করবেন যাতে এটা খুব সুস্বাদু হয়। তারপরে আপনি দেশি চাউলের ভাত, অর্থাৎ রান্না করা ভাতই কিংবা চাউল ধুয়ে এই মাংসর ভিতরে সুন্দরভাবে মিশিয়ে দেবেন। এটা দেওয়ার পরে নাড়াচাড়া করবেন, সুন্দরভাবে মিক্সড করবেন। তবে একটু খেয়াল রাখতে হবে যে পরিমাণ আপনাকে পানি দিতে হবে, এই পানিটা এমন পরিমাণভাবে দিবেন যাতে ভাতটা খুব ঝরঝরে হয়। যদি আপনি বেশি পানি দিয়ে ফেলেন তাহলে ভাতটা ঝরঝরে হবে না, এবং যদি অল্প পানিতে ফেলেন তাহলে আপনার বিরিয়ানির ভাতটা, চাউলটা একটু শক্ত থাকবে। সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে বারবার, যেহেতু আপনার এটা বিরিয়ানি, সব জায়গায় মশলাটা সুন্দরভাবে পৌঁছাতে হবে এবং খুব নিচেই যাতে ধরে না যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করতে 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 একসময় দেখবেন যে শুকনো ঝরঝরে ভাত বিরিয়ানি আপনার তৈরি হয়ে গেছে। তারপরে হালকা মাঝে মাঝে ঢেকে দেবেন, মাঝে মাঝে আলগা করবেন, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন, তাহলে আপনার ভাতটা আরও ঝরঝরে হবে। সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করার পরে এত সুস্বাদু, আপনি খেয়ে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর রেসিপি আপনি কখনোই খাননি, যার জন্য আপনাকে আফসোস করতে হবে। সেই জন্য আর দেরি না করে সুন্দরভাবে নিজেই বাসায় আসুন, আপনি নিজেই বিরিয়ানি তৈরি করুন। ঝাল বিরিয়ানি এবং দেশি হাঁস অথবা মুরগির মাংস দিয়ে এবং সিদ্ধ ছোলা, এটা টেস্ট আপনাকে কখনোই ভুলতে দেবে না। সুন্দরভাবে নিজেই তৈরি করতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভালো ভালো সুন্দরপূর্ণ এগুলো দেখতে পাবেন।